শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্দনা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার চাপাহাটি গ্রামে। এখানে আজকে ঝুলন যাত্রা উৎসবে একটা থিম বসেছে, সেই থিম হচ্ছে সাধক বামাখ্যাপা। তো এখানে দেখো মা তারা পেছনে রয়েছে আর সাধক বামাখ্যাপা এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ জ্যান্ত মানুষের থিম। এটা কিন্তু মাটির পুতুল না। আমি প্রথমে ভেবেছিলাম মাটির পুতুল, তারপর দেখি না, এগুলো হচ্ছে জ্যান্ত মানুষ। তো তারপরে আমরা পাশে একটা ছোট্ট মন্দির আছে, এই মন্দিরে চলে আসলাম। এখানে মাটির পুতুল দিয়ে খুব সুন্দর করে ঝুলন যাত্রার ঝুলন সাজিয়েছে। খুবই দেখতে সুন্দর লাগছে। দেখো তোমরা, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো আমরা এখানে দেখলাম নানান রকম মূর্তি আছে। অনেক মূর্তির তো আমি নামও জানি না, তার মধ্যে দেখলাম কিছু কিছু আমার চেনা মূর্তি। তা হচ্ছে শিব ঠাকুর ছিল, বড় অবতার ছিল, শ্রীকৃষ্ণের কালিয়া দমন ছিল, কৃষ্ণকালী ছিল, জগন্নাথ দেব ছিল, রাখাল ছিল, তারপরে বৃন্দাবনের সখীগণ ছিল, গোপাল ছিল, আরও অনেক কিছু এই ধরনের মূর্তি ছিল। তো এই ঠাকুরটা দেখার পর আমরা যাব আমাদের বাড়ির পূর্ব দিকে। এখানে দুই দিকে দুই প্রান্তে ঝুলন উৎসব বসেছে। কিছুটা বসেছে পশ্চিমে আর কিছুটা বসেছে পূর্বে। তো আমরা প্রথমে এসেছি পশ্চিম দিকে। এখানে ঠাকুরগুলো দেখে আমরা আবার ওদিকে যাব। ওদিকে বেশি বড় বড় প্যান্ডেল হয়েছে, তবে সবটা দেখতে পারবো না। আজকে অভির জন্মদিন, তো আমরা আবার তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কারণ ওখানে রাতে আবার কেক কাটিং হবে। তো এখানে তো আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো। তো তোমাদের কেমন লাগছে সমুদ্রগড়ের ঝুলন যাত্রা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা যখন এখান থেকে বেরিয়ে পড়লাম, রাস্তার দুধারে দেখি এক জায়গায়, যে বললাম এর আগের দিন মনসা পুজোর সেই মেলা বসেছে। তো কিছুটা করে যাচ্ছে আর দেখছি ছোটোখাটো এক এক জায়গায় এক একটা করে মেলা বসেছে। কিন্তু এই মেলাটা যদি একটা বড় মাঠের মধ্যে হতো, তাহলে হয়তো লোকজন আরও বেশি থাকতো বা জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো। কিন্তু এই মেলাটা এক জায়গায় হয় না। সে দুর্গা পুজো যেমন এক এক জায়গায় এক একটা প্যান্ডেল হয়, এটাও সেম। চলো সোজা চলো, ওই যে ঠাকুরটা দেখো। এখানের এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। দেখো কাপড় দিয়ে তৈরি প্যান্ডেলটা, তার মধ্যে শোলার কারুকার্য করা। তো আমরা যখন গেছিলাম তখন পর্দা বন্ধ ছিল। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষার পর কিন্তু দৃশ্যসজ্জা শুরু হলো। তো এইগুলোও কিন্তু জ্যান্ত মানুষের থিম। দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর কিছু অসুরের দল আর রক্ষাকালী মনে হয়। এটা কোনো কালী পুজোর কোনো থিম করতে চেয়েছে, কিন্তু থিমটা কি আমি তাড়াহুড়োতে পোস্টারটা পড়িনি, তো আমি বলতে পারবো না ঠিক এটা কি। এখানে দৃশ্যসজ্জাটা উপভোগ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছি, তখন দেখি একটি ছোট্ট বাচ্চাকে কৃষ্ণের সাজিয়ে একটা গোপাল নিয়ে কিছু চাঁদা তোলা হচ্ছে। তো আমাকে বলছে যে কিছু দিতে হবে। তো আমার সামর্থ্য মতন আমি কিছু দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, কারণ ব্রিজের নিচেই না মাঠটা আছে। ওই মাঠের মধ্যে ছোট্ট করে আবার একটা মেলা বসেছে। তো এই মেলাটা দেখো কি ভালো লাগছে উপর থেকে দেখতে। নিচে অনেকটাই নিচে মেলাটা, তো এখানে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে, নিচে চলো যাই, তারপরে তোমাদের একটু মেলাটা আবার ঘুরে দেখাই। মেলা করে হাঁপিয়ে গেছি, এখন কিছু খেয়ে নেবো। ভালো লাগছে মেলা তোমার? একটু খাবার খেয়ে আবার মেলায় ঘুরলাম, কিন্তু পুরোটা ঘুরিনি। একটুখানি ঘুরে আবার অন্য একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম। তো আমার একটা বন্ধু এখানে দোকান দিয়েছে, সে আমাকে ফোন করে বলেছিল যে মেলায় আসলে আমার সঙ্গে দেখা করবি, কিন্তু সময় কম ছিল বলে আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে তুই শুনে নে, নেক্সট টাইম অবশ্যই তোর সাথে দেখা করব। কিন্তু আজকে সময়ের অভাবে পারলাম না। আবার যেহেতু দেবাংশী বাড়িতে রয়েছে, তো আমাকে ওখানেও দেবাংশীর কাছে তাড়াতাড়ি যেতে হবে। আবার একটা বার্থডে সেলিব্রেশন হবে বললামই। তো এরপরে নেক্সট আমরা আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি। এইখানের ঠাকুরের থিমটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। প্যান্ডেল পছন্দ হয়েছে ওইটা, কিন্তু এখানে থিমটা খুব সুন্দর করেছিল, কলকি অবতার। তো এখানে যেও কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ এখানেও পর্দা দেওয়া ছিল। কিছুক্ষণ পর পর্দা খুললো, তারপর আমরা দর্শন করলাম কলকি অবতারটা। তো এখানে এসে কিন্তু আমার একটা পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। তো অনেক দিন পর
প্রায় 4-5 বছর পর তার সাথে আমার দেখা হলো, কিন্তু তাড়াহুড়োর জন্য আমি ওর সাথে কেউ ভিডিও করতে পারলাম না, চলে এসেছিলাম। পরে বাড়িতে এসে ভাবছিলাম, এক্ষুনি যদি ভিডিওটা করে নিতাম ভালোই হতো, তাহলে এটাই তো স্মৃতি হিসেবে থেকে যেত, তাই না? তো কি আর করা যাবে। দৃশ্যসজ্জা শুরু হয়ে গেছে, ধোবা স্বাধীন সঙ্গীর দৃশ্যসজ্জা শুরু হয়ে গেছে। আজকে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার আমাদের দৃশ্যসজ্জায় দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের শুভক্ষণে যে দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আজকের দৃশ্য দর্শন করুন, ভগবান কল্কি দেবের আবির্ভাব। মাঝখানে ছোট্ট কৃষ্ণ, তার পাশে আছে অশ্বত্থামা, পরশুরাম, বজরংবলী, খুব সুন্দর করেছে এই জায়গাটা। তো আমরা আজকে বাড়ি যাচ্ছি, বাই বাই। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন হচ্ছে জানিও।